আসসালামু আলাইকুম। এবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র। জানিয়ে দিব ইরানের পক্ষে সৌদি যুবরাজের বড় ঘোষণা, সাথে চমক, সৌদির আকাশসীমা দিয়ে ইরানে হামলা হবে না। এবং আরো জানিয়ে দিব ইরানের উত্থানে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, বারবার ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন রণতরী ডোবাতে ইরানি মিসাইলই যথেষ্ট, চীনের ভয়ঙ্কর মিসাইলে মার্কিন রণতরী ডোবাবে খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান প্রসঙ্গে ইসরায়েলের 4 শর্ত, কিন্তু সেগুলো কি মানবে তেহরান? পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে এতটা তৎপর কেন ইসরায়েল? তাহলে কি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি ইসরায়েলের চেয়ে শক্তি অর্জন করছে? এজন্য কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছে ইরানকে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কমিয়ে এনে 300 কিলোমিটার রেঞ্জের নির্ধারণ করতে হবে, তাহলে কেবল ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পাবে ইরান। কিন্তু এমন শর্তে কি রাজি হবে তেহরান? প্রশ্ন হলো, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ঠিক কতটা? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা দ্বার সম্প্রতি নতুন ভাবে খুলছে ইরান। মার্কিন প্রশাসনের জারি করা বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরান ও ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কমিয়ে আনতে আগ্রহ প্রকাশ করছে। যদিও নেতানিয়াহু ভয় কেবল ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে নয়, এতে রয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গটি। ইরানের মিসাইল সক্ষমতা সম্পর্কে সবচেয়ে বড় সাক্ষী ইসরায়েল, কারণ গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময় ইহুদিবাদীরা টের পেয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার পারমাণবিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইরানের আলোচনার টেবিলে ক্ষেপণাস্ত্র প্রসঙ্গটি উঠে আসছে। সব ক্ষেত্রের বিষয়ে বিধিনিষেধ আরোপ করতে হবে যুক্তরাষ্ট্রের এমন শর্তর কথা জানিয়ে তেহরান বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র মারাত্মক ঝুঁকিতে রয়েছে, যার কারণে ইরানের মিসাইল রেঞ্জ 300 কিলোমিটার এর নামিয়ে আনতে দেশটিকে চাপ প্রয়োগ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। শুধুমাত্র এই শর্তের মাঝেই নেতানিয়াহুর দাবি সীমাবদ্ধ নেই। ইরানকে দমাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী আর বলছে, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে হবে, সেই সাথে দেশটিকে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহী সহ ইরানের আন্তরিক মিত্র বাহিনীগুলোকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের প্রধানমন্ত্রী ষড়যন্ত্রমূলক ফাঁদে কি পা দেবে ইরান? ইরানের পক্ষে সৌদি যুবরাজের দিলেন বড় ঘোষণা, সাথে চমক, সৌদির আকাশসীমা দিয়ে ইরানে হবে না হামলা। ভেতরে পড়ে দূরে থাকুক, বাহিরে পড়ে আসুক না, গানের এই লাইনগুলোর মতো কাণ্ড ঘটছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব ও ইরান সবসময় ভোগে দ্বিধায় দুই দেশের ভেতরে থেকে আসতে পারছে না, বাইরে থেকে আবার একে অন্যকে দূরে রাখতেও পারছে না। সবচেয়ে বেশি বিপদ ঘটায় যখন আমেরিকা ইরানের দিকে ধেয়ে আসে, তখন বড় দ্বিধায় পড়ে সৌদি। তখন যেন গেয়ে ওঠেন সেই চিরন্তন গান। এই আপন পারের খেলায় সৌদির বুকের ভেতরে ঘরটা আসলে আমেরিকার, তবে রিয়াদের কেবল আমেরিকাকে রাখলে চলে না। সৌদি আছে ইরানি মিসাইলের নাকির ডগায়, যে কোনো সময় ঘটতে পারে যে কোনো কিছু, তাই তো ইরানের পাশে থাকতে হচ্ছে সৌদিকে। এবার ইরান আমেরিকার উত্তেজনার মাঝে যখন ইসরায়েল ঘি ঢেলছে, তখন নতুন করে পুরনো প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে সৌদি যুবরাজ। এবার ইরানের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করলে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোন আলাপে তিনি এই আশ্বাস দেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএপি জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত এই ফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আন্তরিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব সংলাপের মাধ্যমে বড় ধরনের মত পার্থক্য মেটানোর পক্ষে। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রিয়াদ কোনোভাবেই সহযোগিতা করবে না বলে তিনি স্পষ্ট করেন। ফোন আলাপে
সৌদি যুবরাজ আরো বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা ও পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। উত্তেজনা বাড়ায় এমন যেকোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে তিনি সতর্ক করেন। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একই ধরনের অবস্থান তুলে ধরছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়ানোর যেকোনো উদ্যোগ তেহরান স্বাগত জানায়। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা সংকট নিঃসরণের পথ খোঁজার ওপর গুরুত্ব দেন তিনি। সৌদি আরবের এই ঘোষণার আগেই সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করছে। ইরানের উত্থানে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, বারবার ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্র। যতই দিন যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অসহায়তা আর ভয়ভীতির তোয়াক্কা করছে না ইরান সহ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অ্যানালাইসিসে জানা যায়, সব প্রস্তুতি নেওয়ার পর ইরানের সঙ্গে যেতে দ্বিধা করছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা করে বিপর্যস্ত সৃষ্টি করার ক্ষমতা থাকার পরও সেই চিন্তা থেকে বারবার পিছু হটে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ কি? কঠিন বাস্তবতা। সময় বিশ্লেষকদের মতে ইরানের কৌশল মূলত দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধ নির্ভর, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, মিত্র সশস্ত্র গোষ্ঠী এবং আন্তরিক প্রভাব ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে নিঃশেষ করা হয়। এভাবে যুদ্ধ চালিয়ে যেতে প্রতিপক্ষের অর্থনৈতিক ও সামরিক খরচ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল এবং সীমিত, অথচ ইরানের আক্রমণাত্মক অস্ত্র তুলনামূলকভাবে সস্তা এবং সহজে সম্প্রসারণযোগ্য, যা দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধকে ইরানের পক্ষে নিয়ে যাবে। কেবলমাত্র আকাশ শক্তি দিয়ে ইরানকে দ্রুত পরাস্ত করা সম্ভব নয়, কারণ তাদের সামরিক অবকাঠামো সারা দেশে ছড়ানো, শক্তভাবে সুরক্ষিত এবং চলমান। এর পাশাপাশি কঠিন পার্বত্য এবং দুর্গ প্রকৃতি ইরানকে এনে দিয়েছে প্রতিরোধের অন্যতম উপায়। বৈশ্বিক বাণিজ্য, তেল পরিবহন রুট এবং আকাশ সীমা মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে কঠিন ক্ষতির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের বিলাসী জীবনযাপনকারী আরবিয়ান শাসকদের দেশ জুড়ে বড় ধরনের ধাক্কার আশঙ্কায় অর্থনীতি এখন শেষ নয়। যুদ্ধ চালানোর পাশাপাশি চীনকে মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে যুক্তরাষ্ট্রকে, টেক্কা দিতে হবে চীনা অর্থনীতিকে। ফলে ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ জড়ানো নিশ্চিতভাবে বুমেরাং হবে যুক্তরাষ্ট্রের জন্য। এদিকে যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের মোকাবেলায় ইরানের পক্ষে চীনের বেশ কিছু সামরিক সহায়তার খবর পাওয়া গেছে। সম্প্রতি একটি ইরানি বোয়িং সেফ ও কার্গো বিমানের চীনের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। একই সময় ইরানে আরেকটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করছে রাশিয়া। মার্কিন রণতরী ডোবাতে ইরানি মিসাইল যথেষ্ট, চীনের ভয়ঙ্কর মিসাইলে ডোবে মার্কিন রণতরী। ইরানের সঙ্গে উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্যে একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএল জালাল আল ফোর্ড নামের দুটি দানবীয় বিমানবাহী রণতরী। ফলে ইরানের সঙ্গে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর সমীকরণ জানা মিলছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে বর্তমানে একটি লাইভ ফায়ার ল্যাবরেটরি হিসেবে কাজে লাগাচ্ছে চীন। সহজভাবে বলতে গেলে ইরানের মাধ্যম নিজেদের অত্যাধুনিক ক্যারিবীয় কেলার রণকৌশলগুলো ঝুলিয়ে দিচ্ছে বেজিং। দীর্ঘদিন ধরে বিমানবাহী রণতরীকে মার্কিন শক্তির প্রধান প্রতীক হিসেবে দেখা হতো, কিন্তু আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে এ ধারণা এখন হুমকির মুখে, কারণ চীনের DF-26 বা ক্যারিবীয় কেলার মিসাইলগুলো কয়েক হাজার কিলোমিটার দূর থেকে রণতরী ডুবিয়ে দিতে সক্ষম। পেন্টাগনের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী চীনের উপকূলে কোনো যুদ্ধ জড়ানো মানেই নিশ্চিত পরাজিত হবে যুক্তরাষ্ট্র। মূলত চীনের প্রযুক্তি এবং সামরিক শক্তির কারণে এমন আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছে পেন্টাগন। পেন্টাগনের এই উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্রের চির প্রতিদ্বন্দ্বী চীনকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসছে। ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ভান্ডারকে মার্কিন রণতরীগুলোর নিখুঁত অবস্থান বা টার্গেটিং পিকচার সরবরাহ করছে চীন। এর অর্থ হলো সমুদ্রে ভাসমান 4টি ফুটবল মাঠের সমান ইউএসএল জালাল আল ফোর্ড নামের এই বিশাল মার্কিন রণতরীকে ইরানি মিসাইল সহজ নিশানায় পরিণত করতে সাহায্য করবে চীনেরা। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে চীন বছরের পর বছর ধরে অ্যারিয়াল নামক এই রণকৌশল তৈরি করছে। এটি মূলত মার্কিন বাহিনীকে নির্দিষ্ট করে অঞ্চল যেমন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর থেকে দূরে রাখার একটি ব্যবস্থা। আর বর্তমান ইরানকে ঘিরে এই কৌশলের একটি পরীক্ষা চালাতে শুরু করছে চীনেরা। বিশ্লেষকদের মতে যদি চীনের এই নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমানকে কার্যকরভাবে বাধা দিতে সক্ষম হয়, কারণ চীনের রণকৌশলে রয়েছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ এবং নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটানো।